আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল রুটি বানাবো, এর জন্য পানি গরম করে নিচ্ছি। কারণ এটা ময়দার আটা, মানে কালকে করেছিলাম, প্রচণ্ড শক্ত হয়েছিল। এমনি শুধু পানি দিয়ে করলে শক্ত হয়, এই জন্য আমি ভাবলাম তাহলে চালের আটার মতো খুমির করে নিই। তো চলো, বা পানিটা ফুটে উঠেছে, এক হাতে তো ক্যামেরা করা হবে না। আমি এক আটাটা ঢেলে দিই, তারপর তোমাদেরকে খুমিরটা হয়ে যাবে তখন দেখাবো। এই যে আমার এটা খুমিরটা তৈরি হয়ে গেছে। এটা খুবই গরম, এক্ষুনি ঢাললাম। এই যে একটুখানি ঠান্ডাটা একটু হবে, আর এটাকে ভালো করে ছেনে নিতে হবে। তাহলে এইভাবে করলে বেশ নরম হয় রুটিটা, সেই জন্য এইভাবেই করবো এবার থেকে রুটি করলে। কারণ কালকে আমি করেছিলাম, প্রচণ্ড শক্ত হয়েছিল। আর খাবে তো সেই 2টোর সময় খাবে, কাজ থেকে রেস্ট সময় পাবে তখন তো খাবে, তার আগে তো খেতে পারছে না। আর আমি একটা ছিল, আমি ভাবলাম একটু খেয়ে দিই, 10-11টার সময় খাচ্ছি, তাই কত টান দেখলাম। ময়দা আটা না, গমের আটা কিচ্ছু হয় না। গমের আটা নরম থাকে, কিন্তু এটা তো গম না, এটা ময়দা, এর জন্য নরম থাকে না। অনেক গরম আছে এখনও, হাত মনে হচ্ছে পুড়ে যাবে, এত গরম। একটু গরম করে নিয়ে ঠিক করে নিই, নাহলে আবার একদম ঠান্ডা হয়ে গেলে আর হবেই না। যে রুটিটা বেলে নিয়েছি আর খোলাতেও দিয়ে দিয়েছে তাওয়াই, রুটিটা আবার সেঁকে নেব। আর নতুন একটা বেলবো, তাহলে চলো বেলে সেঁকে নিই একবারে, তারপর সব দেখাবো। কারণ আমার ক্যামেরা ধরার তো লোক নেই, আর ক্যামেরা কোথায় রাখবো সেটাও। চলো একে একে বেলে নিই। এই যে আমার রুটিগুলো সব হয়ে গেছে, আর কত সুন্দর নরম নরম হয়ে, দেখো বন্ধুরা, কত নরম হয়ে দেখো। ময়দার রুটি কেউ বলবেই না, সবাই মনে করে চালের আটার রুটি। এখন খুব গরম, এই মাত্র হলো। এই যে সব হয়ে গেছে, এবার চলো আমি খেতে দেবো। খেতে দিয়ে কাজে যাবে, এগুলো প্যাক করব। এই যে এই কৌটোর মধ্যে সব ভরবো তরকারিটা, রুটিটা। তাহলে চলো এখন আমি ওইদিকে নিয়ে যাই সব, এই প্রাইভেট থেকে মনে নেই, যাই হোক ওরা স্কুল প্রাইভেট, যাই হোক, দিয়ে বলছে যে 5 টাকা দাও। আমি এখন 5 টাকা কোথায় পাবো? আমার কাছে নেই, তোমার আব্বু দিয়ে যায়নি, তাহলে আমি পাবো কোথায়? আর আজকে আমার সব কাজ হয়ে গেছে, স্নান টান মোছা হয়ে গেছে, ভাতটা একটু হচ্ছে ঠেকো দিয়ে, তারপর আমি আসিফকে স্নান করাবো। আমি দেখছি, তারা ওকে ভাতটা দেখি। আর একটু হবে ভাতটা। চলো তোমাকে স্নান করে দিই গা, তা কত কত হয়ে যাবে। আমার কাছে 5 টাকা আছে বন্ধুরা। এবার ব্যাগ নিয়ে স্কুল যাওয়ার জন্য রওনা দিচ্ছে। আর ওর একটাই কথা, মানে প্রত্যেকটা দিনে ও স্কুল যাবে আর বলবে যে কখন ছুটি হবে আম্মু, কখন আজকে তাড়াতাড়ি ছুটি হবে, আজ তাড়াতাড়ি ছুটি হবে। আমি বললাম যে আজকে তোমার তাড়াতাড়ি ছুটি হবে। এতদিন বলতাম না হবে না, কিন্তু আজকে সত্যি সত্যি তাড়াতাড়ি ছুটি। আজ শনিবার, হাফবেলা। নাও না, ব্যাগটা কাঁধে নাও। ধরা শিয়াল। তোমার ফাঁদ ধরা শিয়াল, শিয়ালের কাঠন থেকে তুমি শিয়াল হয়ে গেছো। সাইকেলটাকে তুলে দিই, দাও নিয়ে এসো, নাহলে নাহলে কেউ যদি নিয়ে চলে যায়, আমি এখন থাকবো না, আর থাকবো না, যাবো নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। সেটা খুব বকে, নিয়ে এসো। হ্যাঁ নিয়ে এসো, ব্যাস সাইকেলের এখানটা স্ট্যান্ড করা আছে, থাক। আর ওর এই যে পান্ডা তো চালাই না, নামি ফালতু ফালতু আমার টাকাটা ওয়েস্ট করলো 1000 টাকায়। তুমি শিয়াল পান্ডা, সত্যি তুমি শিয়াল। তাহলে ঘরে দরজাটা লাগ। স্কুল যাওয়ার সময় না বায়না, অন্য সময় চাপবে না, এখন ওর সব জায়গায়। স্কুল যাওয়ার সময় যত বায়না ওর। আর আমার সব কাজ হয়ে গেছে, স্নান টান সব মোছামুছি সব হয়ে গেছে, এসে শুধু স্নানটা করে নেব। সাইকেল, পিছনে সাইকেল। শুধু ভুল ভালো বকা, এত ভুল বকতে পারে আসিফ। চলো স্যার, হয়ে গেছে টাইম।
দাঁড়া এখানে এসো, একবার এসো, এখানে এসো, এখানে এসো একবার। গরম লাগলে ভালো লাগে। ফেমাস ফেমাস ও পরাবার দিয়ে ঢাকার গরু ফেমাস ফেমাস, হ্যাঁ। আর ঘরটা খাটটা কি কি অবস্থা করেছো? ঢাকার গরু ফেমাস ফেমাস ভেরি মাছ। তোর বড় মাকে বলছি না, বলে এই লাঠিটা বলে দেবে মার। ঢাকার গরু ফেমাস ফেমাস পরাবো, দাঁড়াও। ঢাকার গরু ফেমাস ফেমাস ভেরি মাছ। ফোনে চার্জ নেই, তাদের দাও চার্জ দিয়ে দাও। দাও আমায় দাও, ওই চার্জারটা দাও, ফেমাস ফেমাস। দাও। আমার ভাত হচ্ছে, আমার ভাত হতে লাগছে, দাঁড়াও। দাও ফোনটা দাও, আবার দাও। হ্যালো ফোনটা যতক্ষণ না সুইচ অফ হবে ততক্ষণ না তুমি ছাড়বে না। না একদম না, কেরা তো শরবত খায় না, সকালে করে দিয়েছি। শরবত খাবে, ঠান্ডা লাগবে। বিছানা ঠিক করো, একটু কাজ করো না, বিছানার সমান করো। আসি, তুমি মাছ ছানা খাবে না ভাজা খাবে? আমরা কিন্তু মাছ ছানবো, এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আমরা মাছ ছানবো। আমি তোমার আব্বু আর আমি মাছ ছানা খাবো। ডিম নেই তো ঘরে, আনা নেই তো, তুমি বললে না, তাহলে তোমার আব্বু নিয়ে আসছো, শেষ হয়ে গেছে তো ডিম। পেঁয়াজ দিয়ে ডিম কেন খাবে? মাছ খাবে, আমি মাছটা ভেজে দেবো কড়া করে, তখন তুমি খেলে মাছ ভাজা। তোমার আব্বুকে বলো গা, এখন রাত হয়ে গেছে, তোমার আব্বু এখন নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, হবে না। এখানে চলে আসো, চলে আসো, চলে আসো, নামাজ পড়ছে তোমার আব্বু। তোমার ঢাকার গরু ফেমাস ফেমাস করেই দেবো আমি। ঢাকার গরু ফেমাস ফেমাস। আর একটুখানি হাড় ভাতটা দিয়ে ঠিক করে দিলাম। এ তুমি কী করবে বলো? বলছি যে ডিম দিয়ে পেঁয়াজ খাবে? ডিম নেই, মাছটা পুরো মুচমুচে করে ভেজে দেবো দুপুর কারের মতো। না, আমি খাবো না। ডিম দিয়ে পেঁয়াজ খাবে। আচার থাকবে, কুলের আচার দেবো। হ্যাঁ, তুমি কুলের আচার খাও, পছন্দ করো? হ্যাঁ। তাহলে কুলের আচার আমি যেটা দিতে হবে ওইটা খাবে। এইটা শেষ হয়ে গেলে ওটা নিতাম। একটু দেবে আমাকে। বেশ ঠিক আছে, দেবো। তাহলে মাছ ভাজা খাবে তো? আগে ডিম ভাজাটা যদি না থাকে মাছ ভাজাটা কি হবে? হ্যাঁ ঠিক আছে, কালকে ডিম ভাজা খাবে, আজ মাছটা খেয়ে নাও। আজকে তো সব সময় ছুটি থাকে। হুম কি মজা হবে বলো? তোমার তো স্কুল ছুটি থাকলেই মজা, আজ স্কুল ছুটি না থাকলে মজা হয় না, আমি তো জানি। সেটা আর বলতে হবে আমাকে? স্কুল ছুটি হলে বেশি ভালো হয়, তাই না? পড়া না করতে পারলেই ভালো তোমার কাছে, এটা তো আমি জানি, এটা তো নতুন কথা না। এখানে এসো। আমি কুলার হাতে ফেলছিলাম। ঢাকার গরু বেশ হয়েছে, ঢাকা গুঁড়ো করতে হবে না। যাই হোক, আমি তাহলে মাছটা ভেজে নিই। হ্যাঁ, যা তাহলে মানে ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে মশারিটাও খুব সুন্দর করে নিয়েছি, বিছানা রেডি হয়ে গেছে। আর আসিফ এখন কাদা ঘাঁটছে, এই জন্য ওকে হাত পা ধোয়াচ্ছে ওর আব্বু, আর আমি ততক্ষণ ভিডিও চালু করে দিলাম। আর এই কানেরগুলো কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা। আজকে কিনলাম কানেরগুলো, বেশি দাম না, যাক অল্প দাম, যেমনই হোক ভালো লাগলো তাই নিয়ে নিলাম। এই যে আসিফ আসছে যখন, কই কালকা আমার বাবু আসবে, নানা আসবে, নানি এই যে আসবে। এই যে এসেই শুয়ে পড়লো, ঢ্যাস করে শুয়ে পড়লো, কাজ হচ্ছে শুয়ে পড়া। ঢাল করে শুনবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় করবো না, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।